আমি নিজের চোখে দেখছি যে অনেক বাচ্চা মারা যেতেছে, শেষ নিঃশ্বাস ছাড়তেছে, কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে 3 থেকে 4 জন। তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে। আমি ক্লাস 7 সেকশন মুন। তো যখন গিয়ে ছুটি হওয়ার পর আমি রেগুলারই ফ্রেন্ডদের সাথে একটু ঘুরি, একটু মজা করি, তারপর বাসায় আসি। তো আজকেও ব্যতিক্রম কিছু ছিল না। তো ফার্স্টে আমি ছুটির পর বের হয়েছি। বের হওয়ার পর গিয়ে আমি আমাদের গেটের ওখানে দাঁড়াচ্ছিলাম, যেখানে আমাদের মানে যেখান থেকে বের হওয়া ঢুকার রাস্তা, ওখানে দাঁড়াচ্ছিলাম। তো অ্যাট দ্যাট মোমেন্ট গিয়া মানে অনেক জোরে আওয়াজ হয়, অনেক বেশি আওয়াজ হয়। তো আমি কান ধরে আবার ভিতরে এসে বলি যে আওয়াজ সহ্য হচ্ছিল না। আসার পর গিয়ে আবার যখন চোখ খুলে ওদিক তাকায় দেখি সবাই দৌড়াদৌড়ি করতেছে, চিলাচিলি করতেছে। ওদিক তাকায় দেখি যে প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। তারপর গিয়ে সবাই বলাবলি করতেছে প্লেন ক্রাশ, প্লেন ক্রাশ। তো আমিও গিয়ে সবার দৌড়াদৌড়িতে পরে আমি এই গেটের দিকে আসি। গেটের দিকে আসার পর গিয়ে আবার গিয়ে সবাই আমার ফ্রেন্ডরা ওইখানে, আমার ওদের জন্য চিন্তা হচ্ছিল। তো আমি আবার পিছনে যাই। পিছনে গিয়ে আমি ওদের কাউরে পাই না, আমার হাত পা কাঁপতেছিল যে আমি এখন কী করব। তো তারপর আমি আবার এদিকে আসি। ততক্ষণে গিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছিল, ওনারা অনেক হেল্প করছে, আমাদের সবাইকে বের করে দিছে। মানে যারা যারা সুস্থ ছিল, ভালো ছিল, তো তাদের বের করে দিছে। তো আমরা এই গেট দিয়ে বের হয়ে আমরা গিয়ে গোলচত্বর অবস্থান নিছি। নেওয়ার পর ওই সময় গিয়ে গোলচত্বর থেকে মানে দাঁড়ানোর পর আমি কান্নাকাটি করতেছিলাম অনেক। আমি আমার প্যারেন্টসদের কথা ভাবতেছিলাম যে ওরা তো এখানে বাসা, ওরা আমাকে অবশ্যই নিতে আসবে। তো তখন যদি কিছু হয়, যে তখন শুনতেছিলাম যে বিমানের গ্যাস নাকি লিক হয়ে গেছে, এরকম কিছু। তো আমার ভয় করতেছিল, আমি অনেক কান্না করতেছিলাম। তো তারপর দেখি যে মানে একজন পর একজন নিয়ে যেতেছে, নিহত হতে চাই মানে লাশ নিয়ে যেতেছে। তো আমার হাত পা কাঁপা শুরু করে দেয় যে এত এত স্টুডেন্ট, কারো চেহারার দিকে তাকানোর মতো না, পুরো শরীর সাদা হয়ে গেছে একদম, মানে কারো কোনো ঠিক ঠিকানা নাই। তো তারপর গিয়ে আমি ওইখানে থাকি। পরে কিছু সাদা কিছু একটা দেওয়া হয়, সবাই টিয়ার গ্যাস করতে বলতেছিল। তো আমরা ওইদিকে চলে যাই। চলে যাওয়ার পর গিয়ে আমি সবার কাছে সাহায্য চাই যে ফোনটা একটু দেন, আমি বাবা মাকে ফোন করব। তারপর ফোন দিই। ফোন দেওয়ার পর আমার বাবাও রিসিভ করে। আমার বাবা জসিমউদ্দিন ছিল, ওখান থেকে বাইক চালায় আসে। তারপর বাবার সাথে আমার দেখা হয়। ওই আঙ্কেলটা অনেক ভালো ছিল, যে আমাকে অনেক সাহায্য করছিল, কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর আঙ্কেল আমাকে করছে। আমার বাবা আসছে, বাবা আসার পর আমার মাও তো এখানে আসছে। মা আসছে, আমাকে খুঁজছে। খুঁজার পর গিয়ে আম্মু মানে ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আম্মু মনে করছে যে আমার সাথে খারাপ কিছু হয়ে গেছে। তো তারপর গিয়ে মানে আম্মু সেন্সলেস হওয়ার পর সেনাবাহিনী গাড়িতে আমাদের তোলা হয়েছে, ওনারা আমাদের হেল্প করছে। এটা আমার খুব ভালো লাগছে। তারপর গাড়িতে ওঠানোর পর আমি পানির জন্য মানে কান্না করতেছিলাম, সবাইকে ডাকতেছিলাম। তো তারপর একটা আঙ্কেল পানি দেয়, আম্মুরে পানি দেওয়ার পর আম্মুর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার